দোল ও হোলির আগে চোরাপথে কলকাতা সহ রাজ্যে কি ঢুকছে সস্তার চীনা আবির? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তল্লাশি ও খোঁজখবরে তৎপর গোয়েন্দারা। কারণ চীন থেকে চোরাপথে পাচার হওয়া আবিরের একটি অংশ ক্ষতিকর বলে অভিযোগ উঠেছে। সেই কারণেই দোল ও হোলির আগে এই ব্যাপারে সতর্ক হয়েছে রাজ্য ও কলকাতার গোয়েন্দারাও। দোলের কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে দোকানে দোকানে রং বিক্রি। রাস্তার উপর চাঁদোয়া খাটিয়েও বিক্রি হচ্ছে রং আর আবির। বহু ব্যবসায়ীও বড় বাজার থেকে আবির কিনে বিক্রি করেন নিজেদের এলাকায়। গোয়েন্দা সূত্রে খবর, এই দেশের কয়েকটি ব্যবসায়িক সংস্থা চীন থেকে রং বা আবির আমদানি করে, কিন্তু সব ক্ষেত্রেই যে ওই রং সস্তা বা তার মান খারাপ এমনটা কিন্তু নয়। ভালো মানের চীনা রং ও আবির সরাসরি আমদানি করা হয়, কিন্তু গোয়েন্দাদের কাছে খবর রয়েছে চীন থেকে চোরাপথে সস্তার আবিরও পাচার হয়েছে রাজ্যে। আর সেই আবির দোলের অনেকটা আগে থেকেই চীন থেকে নেপাল হয়ে পাচার হয়ে আসে উত্তরবঙ্গ ও বিহারে। ক্রমেই উত্তরবঙ্গ হয়ে তা এসে পৌঁছয় বড় বাজারের গোডাউনে। কয়েকজন ব্যবসায়ী এই সস্তা চীনা আবির মজুত করেন কলকাতার গোডাউনগুলিতে। অনেক সময় দেখা যায় বিভিন্ন রাজ্য থেকে আমদানি হয়ে আসা আবিরের সঙ্গে মেশানো হয় চীনের সস্তার আবির। আবার আলাদাভাবেও চীনের আবির বড়বাজার থেকে কিনে নিয়ে যান ব্যবসায়ীরা। কলকাতা থেকে ওই আবির পৌঁছে যায় অন্যান্য জেলাগুলিতেও। জেলার বাজারগুলিতেও বিক্রি হয় ওই রং ও আবির। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, তুলনামূলকভাবে দেশীয় আবিরের থেকে কিছু চীনা আবির ও রঙের দাম অনেকটাই কম। এমনও দেখা গিয়েছে যে যেখানে দেশীয় আবিরের দাম কিলো প্রতি অন্তত 60 টাকা থেকে 120 টাকা বা তার থেকেও বেশি, সেখানে চীনা আবির পাওয়া যায় কিলো প্রতি 30 টাকা থেকে 50 টাকায়। ফলে তার চাহিদা ব্যবসায়ীদের কাছে থাকে। অভিযোগ, এই সস্তার আবির ক্ষতিকরও বটে। লাল, গোলাপি ও নীল আবির তৈরি হয় সিনথেটিক রং মিশিয়ে। এছাড়াও আবিরের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় ট্যালকম পাউডারও। আবার সীসা ও পারদের মতো রাসায়নিকও মিশিয়ে দেওয়া হয় আবিরের সঙ্গে। বিষাক্ত রাসায়নিক আবিরের সঙ্গে মেশার কারণে তা স্বাস্থ্য ও পরিবেশের পক্ষেও অত্যন্ত ক্ষতিকর বলে গোয়েন্দাদের কাছে খবর। আর সেই কারণেই গোয়েন্দা পুলিশের নজরদারিতে রয়েছে বড় বাজারের গোডাউনগুলি। গোয়েন্দারা জেনেছেন, এই ধরনের চীনা আবির সাধারণত ছোট প্যাকেটে রাখা হয় না, একসঙ্গে বড় বস্তায় মজুত করা হয়। ওই আবির প্রয়োজনে পরীক্ষাগারেও পাঠানো হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।